সুন্দর করে কাজল করে রাখবো তোমার। পরে না চোখের পলক আমাকে একদম দুই ঝুটিওয়ালা ঐশ্বরিয়া লাগতেছে। আসছে একটু সাজতেছিলাম, ফাউল বাচাল পাঠতে চলে আসছে। যত সব। কেমন আছো? মুখটা এরকম ট্যাপা মাছের মতো করে রেখেছো কেন? আমার উপর এখনো রেগে আছো? আপনার উপর রেগে থাকবো কেন? আপনি কি আমার শাশুড়ি লাগেন? অনেক ভেবে দেখলাম আমরা তো নেইবার, একজন আরেকজনের উপর রাগ করে থেকে কোনো লাভ নেই, তাই না? একদম ঠিক বলছেন, কথাটা একটু ওইভাবে মাথাতেও রেখে দিয়েন। আচ্ছা শোনো, পার্ট টাইম কিছু করতে চাও এই যে পড়ালেখার পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ করবো, আমার কাছে খুব ভালো একটা অফার আছে তোমার জন্য। তাই নাকি? কি সেটা? শোনো, আমি এই এরিয়ায় নতুন, সো তোমার হেল্প লাগবে আমার। আমি বিভিন্ন ডিজাইন করি না ড্রেস, তুমি বিভিন্ন বাসায় যেয়ে যেয়ে ডোর নক করে করে আমার ব্যাপারে বলবে। আপনি কি আমার স্টিলের হাড়ি পাতিল আলা পাইছেন যে বাসা ধাক্কা দিয়ে দিয়ে বলবো হাড়ি নেবেন, পাত্র নেবেন? যত সব। ইটস ওয়ান কাইন্ড অফ মার্কেটিং জব তোমার জন্য। রাজি? বুঝলাম। তো স্যালারি কত? স্যালারি বলছো কেন? তুমি আমার নেইবার না? আচ্ছা যাও, তোমাকে খুশি করে দেব। তুমি যদি 20 বাসায় নক করে বলতে পারো, আমি তোমার 2টা ড্রেস ফ্রি বানিয়ে দেব, ডিজাইন করে দেব। লিসেন, এমনিতেই আমি একজন খ্যাত মানুষ, তার মধ্যে আপনার ওই জঘন্য ডিজাইনে যদি জামা পরি, আমার আর মানুষের মাঝে নেওয়া যাবে না। কোনো জামা কাপড় ডিজাইন আপনার লাগবে না আমার। কত স্যালারি দিবেন তাই বলেন। টাকা, টাকাই কথা বলে। একটু বোকা ভেবেছিলাম, তো ভালো চালাক। আচ্ছা শোনো, আমার যখন একটা ভালো বিজনেস স্টাবলিশ হবে এখানে, আমি তোমাকে পে করব, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, ভেবে দেখি। ভাবিয়া করিব কাজ, করিয়া ভাবিব না। চিন্তা করার কি আছে? শিগগিরই কাজে লেগে যাও। চিন্তা করার কি আছে মানে? আপনি যেখানে সেখানে তো মহা চিন্তার বিষয় এবং অনেক রিস্কি। আপনার করা ওই জঘন্য ডিজাইনের ড্রেস মানুষের বাসা বাসা মার্কেটিং করব। আমার তো আগেই পেইন কিলার আর পিঠে বস্তা বেঁধে যাওয়া লাগবে, কারণ আমার যেই হারে গণপিটুনি দিবে মানুষ ওই টাইপের প্রোডাক্ট পায়। সো আমার একটু মেন্টালি প্রিপেয়ার হতে হবে। ভাবতে যে বেশি সময় ওয়েস্ট করো না। ডিজাইনার, কাশফি আর মার্কেটিং জব করবা তুমি, বুঝছো? আমি কিন্তু অন্য কেউকে নিয়ে নেব পরে, ভেবে দেখো। এখন উঠি, বাই। তাড়াতাড়ি দূর হলেই খুশি হব। না না, যান যান, আমি একটু ভেবে তারপর জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আইসা আরেকটা। এই টনি, তুমি জোসনালে ফ্ল্যাটে কি করছো? না, একটু আসছিলাম, পাশে বোর লাগতেছিল, তুমিও নাই ঘরে, একটু জোসনার সাথে গল্প করতে আসছিলাম। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ওদের ফ্ল্যাটে পড়ে থাকো। তোমার আর আমার সাথে রুম ভাড়া নেওয়ার কি দরকার ছিল? শুধু শুধু টাকা ওয়েস্ট করতেছো। যখন তখন নেইবারদের মানে যন্ত্রণার বাঁচি না, দরজার মধ্যে নো এন্ট্রি লিখে দিতে হবে, এগুলা ছবি সহ। এই জোসনা, ও কেন আসছিল বলো তো? ওই যে ওর নাকি ডিজাইনার ড্রেসের কি মার্কেটিং টার্গেটিং করবে আমাকে দিয়ে, তাই। ইয়া আল্লাহ খোদা, আমি তো যা ভাবতেছিলাম তাই। ওকে তো তোমাকে ইউজ করতে যাচ্ছে, ভুলেও ওর কথা রাজি হয়েও না। কেন? কি বলো তুমি? তুমি কি বোকা? তুমি জানো কত বড় চালাক? এর আগে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে, কোনো কমিশন দেয়নি, কিচ্ছু করেনি। আমি গাধার মতো খেটে আমার চেহারা যেরকম হয়ে গেছে। আমি শিওর না করবো কিনা, ওর যেই না ডিজাইন, ও মাই গড। ঠিকই বলেছো। আমি তো আর একটু ভাবছিলাম একটু পার্ট টাইম জব করে টাকা পয়সা হবে। কি বলো এসব? তুমি ওকে চিনো না? ও যে কত বড় সেলফিশ। আমি ওর সাথে থাকি গত একটা বছর ধরে, আমি চিনি কত বড় সেলফিশ। প্লিজ ওর কোনো কথা রাজি হইও না। বাই দ্য ওয়ে, তুমি ওর সাথে 1 বছরের মতো থাকো তুমি বললা। তুমি তো আমাকে মাত্র কয়েকদিন
কতদিনের চিনো, আমার প্রতি তোমার এত দরদ ভালোবাসা, আর ওকে তো তুমি দেখো ওর নামে দুর্নাম করতেই আসছো, ওকে তোমার ভালোই লাগে না কেন? শুনো, গত 2 সপ্তাহ হলো তোমাদের নেইবার হয়েছে, বাট তোমার প্রতি আমার এত মায়া হয়েছে, এত মায়া হয়েছে, আমার তোমার যে কোনো কিছুতে আমার অনেক চিন্তা হয়। জোস্না, তুমি খুব সাবধানে থেকো। তাই নাকি? ও যে কি পরিমাণ খারাপ, কেমন লোভী, কতটা সেলফিশ, কি যে খারাপ, মানে কত প্রকার খারাপ আমি জানি, বুঝছো? তোমার তো কথায় মনে হচ্ছে তুমি ওকে খুব একটা পছন্দ করো না, ওর সাথে থাকো কেন? আমি মফস্বলের মেয়ে, জবের জন্য এসেছিলাম। ও অবশ্য আমাকে ফার্স্ট টাইমে ওই হেল্প করেছে, কোথাও জব পাই না, থাকার জায়গা নেই, আমাকে থাকার জায়গা করে দিচ্ছে। ওর কাজে হেল্প করি, ওর ডিজাইনিং সবকিছুতে। আচ্ছা, তোমার কাছে তো এসব শুনে মনে হচ্ছে ও তোমার অনেক উপকারী করছে, তোমার কি কোনো বড় ধরনের ক্ষতি করছে ও? না তো। তাহলে ওর প্রতি তোমার এত নেগেটিভ মেন্টালিটি কেন? কেন বলবো না বলো, আমি ওর এত কাজে হেল্প করি, ও আমাকে ওরকম একটা পারফেক্ট স্যালারি দেয় না, শুধু থাকা খাওয়া ফ্রি আর মাঝে মাঝে হাত খরচ দেয়। তুমি তো ভালো লোভী, সামান্য এই কারণে তুমি ওর সাথে এরকম করতেছো, ওর পিছে পিছে দুর্নাম করে বেড়াচ্ছ। তোমার যে এতটা করছে এটা কিছু না। আমাকে একটু বেশি করে ও যতটা আয় করে ওখান থেকে একটু বেশি দিতেই পারে, মানে থাকা খাওয়া পকেট মানি দিলে কি হয়ে যায় বলো? এই টনি, তুমি তো অনেক বিখ্যাত, ইতিহাসে তোমার মতো মানুষের অনেকের নাম আছে, আর তোমার নামে ছোট ছোট বাগধারাও আছে। শুনা, নামটা হচ্ছে তুমি 1 নম্বরের মির্জাফর, আর বাগধারা শুনবা মানে প্রভার, খাল কেটে কুমির আনে না, কাশপিয়া খাল কেটে কুমির, মানে তোমার আনসার ঘরে। আর 2 নাম্বার হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, তুমি হচ্ছে কাশপিয়া ঘরের শত্রু বিভীষণ টনি। ওর খাওয়ার পরও আর পাশের বাসায় এসে ওর নামে দুর্নাম করতেছো। আমাকে এত শেখাতে এসো না। একটা মানুষ তোমার বিপদ থেকে তুলে নিজের কাছে জায়গা দিছে, তোমারে খাইতে দেয়, তোমাকে হাত খরচ দেয়, তোমার জন্য এত কিছু করছে, এই একটা কঠিন শহরে তোমাকে সাথে রাখছে, একটা ছোটখাটো জব দিছে, তারপরও তার প্রতি তুমি হ্যাপি না। তার বাসার পাশে এসে তার নামে দুর্নাম করতেছো, ঠিকই এখন ফেরত যায় তার খাবারই খাবা বসা। এই টাইপের তো নেমো খারাপ আমি দেখি নাই। দুনিয়া মানুষের ভালো বলতে গেলে খারাপ হতে হয়, তোমার ভালো চাইছিলাম বলে কথাগুলো বলতে আসছিলাম। তোমার মতো মানুষ যে নিজের ঘরের মানুষের আপন হতে পারে না, আমার কিসের আপন হবে 2 দিনে? যাও। শোনো, তোমার একটা টিপস দেই, মানুষের গীবত করতে করতে আল্লাহর কুদরত বিচারে তোমার মুখের দাঁত দেখছো সব পড়ে গেছে, হাতে গোনা কয়েকটা বাকি আছে, বাঁচায় রাখো, ভালো হয়ে যাও। যাও, আমার সময় নষ্ট করো না, যত সব। গেলাম। এই টুনি, শোনো, ওই নতুন বাসা দেখতে থাকো, হ্যাঁ? খুব তাড়াতাড়ি তোমার তো এই বাসা ছেড়ে দিতে হবে, কাশপের সাথে থাকো যে। কেন? কারণ এখন আমি ওকে ফোন করে সব বলে দিব তুমি ওর পিছে এসে আমাকে কি কি বলছো।